সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করলাম। আজকে তোমাদের সঙ্গে দারুণ দুটো রেসিপি শেয়ার করব। শীত তো পড়েই গেছে আর এই শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো আজকে আমি ভেবেছি আজকে এক ধরনের সবজি দিয়ে আমি পরোটা বানাবো। তো পরোটা বানাবো হচ্ছে পালং শাক দিয়ে। পালং বানাবো, তার সাথে বাড়িতে পনির বানিয়ে পুরো মটর পনির। তো শীতকালে তো মটরও পাওয়া যায় অ্যাভেলেবেল ওইগুলো, তো সেই জন্য ভাবলাম কি বাড়িতে একটু পনির বানিয়ে নিই। আর বাইরে কি বলো তো, বাইরে যদি পনির কিনতে যাই তো পনিরের অনেকটা দাম পড়ে যায়। আর বাড়িতে যদি দুধ এনে পনিরটা বানানো যায় দামটা কমও হয় আর পনিরটাও অনেকটা হয়। তো সেই জন্য আমি বাড়িতেই পনির বানাবো আর তার সাথে এই রেসিপি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি তোমাদেরকে পনির কিভাবে বানাবো সেটাই দেখাবো। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। 500 গ্রাম দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। এবারে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আগে জাল দেওয়া ছিল। তারপরে আমি একটা পুরো লেবুর রস ওইটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এটা পুরো ছানা ছানা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে ফুটিয়ে নেবার পর আমার এর থেকে ছানা ছানা হয়ে গেছে, মানে জল কাটতে শুরু করেছে। তো আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটাকে ছাঁকবো। ভালো করে ফোটালে কী হবে, ছানাটা বেশি হবে, মানে বেশি জলটা কাটবে। তো তারপর আমি ওটাকে একটা সাদা রুমালে করে নিয়ে ভালো করে জলটাকে নিগড়ে নিয়ে বেঁধে নিয়ে একটা কাঁসার থালার ওপরে রেখে দিয়েছি। আর ভারী কিছু পাত্র ওর ওপরে চাপিয়ে দেবো, আমি সিলটাই চাপিয়ে দিয়েছি। তো এরপর আমি 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, কারণ আমি ওটা সকালে করেছিলাম আর সন্ধ্যাবেলার মতো খুলেছি। তো 5 ঘন্টা, প্রায় 5 ঘন্টা বিকালবেলা খুলেছি। তো পনিরটা দেখো এত সুন্দর হয়েছে, খুব সুন্দর জমেছে। আমি কিছু কিন্তু ফ্রিজেও রাখিনি, কিছু নয়, কারণ আমার বাড়িতে কোনো ফ্রিজ নেই। তো আমি এমনি নর্মাল ওইরকমভাবেই চাপা দিয়ে রেখেছিলাম। তো বিকালবেলা ছিলটা তোলা হয়েছে। তো এখন আমি কাটছি, দেখতেই পাচ্ছ। আর পনিরটা সত্যি বলছি ভীষণ সফট হয়েছিল। আমি ছুরিটাও এখন খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি খুন্তির সাহায্যে এটাকে চোখো চোখো করে কেটে নিয়েছি। দেখো খুন্তি দিয়েও কিন্তু খুব সুন্দর পনির কাটা যায়, বুঝতেই পারছো। তোমাদের হাতের কাছে ছুরি না পেলে তোমরা এইভাবে খুন্তি দিয়েও কেটে নিতে পারো। তো আমি একটুখানি লবণ মাখিয়ে রেখে দিলাম। আর পালং শাকের পরোটা বানাবো, তার জন্য আমি পালং শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে ওতে একটু লবণ দিয়ে ওতে জল দিয়ে ওটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপরে আমার দেখো সেদ্ধ হয়েছে। ওর মধ্যে আমি 4 কোয়া রসুন, 2 কোয়া আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, আমি সেই জন্য কাঁচা লঙ্কা দিইনি, ও খেতে পারবে না। তোমরা চাইলে বাচ্চা না থাকলে কাঁচা লঙ্কা দিতেই পারো, কিংবা তোমাদের বাচ্চা যদি কাঁচা লঙ্কা খায়, মানে ঝাল খায়, তাহলে তোমরা দিতেই পারো। তো তারপরে ময়দার মধ্যে আমি দিয়েছি চিনি, একটু লবণ দিয়ে আর তেলটাকে আমি গরম করে দিলাম, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তো দেখো আমার এখানে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, মুঠো মুঠো হয়ে যাচ্ছে। আর আমি নিয়েছি এখানে আটা, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। তো আটারটা বেশি নরম হয়, সেই জন্য আমি আটাই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওখানে পালং শাকের পেস্টটা, তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা পেস্ট। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, দিতেও পারো, দিলে বেশ ভালোই স্বাদটা হয়। তো এটাকে আমি এখন ভালো মতো করে মাখিয়ে নেব। এতে একটু আমার জল লাগবে, কারণ পালং শাকটাই একটু অল্প ছিল। তো সেই জন্য তোমরা চাইলে পুরোটাই পালং শাক দিয়েই মাখাতে পারো, কিন্তু কালারটা প্রচণ্ড সবুজ হয়ে যাবে। তো সেই জন্য আমি পুরোটা দিইনি। তো আমার মাখানো হয়ে গেছে। ওটাকে আমি আধা ঘন্টা ছেড়ে দিলাম, রেখে দিলাম। তারপরে এখানে কড়াইতে একটুখানি জল, ওর মধ্যে লবণ আর চিনি দিয়ে কড়াইটাকে ভালো করে সেদ্ধ হতে দিলাম। আর একটা কড়াই আমি এইখানে পেঁয়াজ, লঙ্কা, গরম মশলা, তার সাথে আদা, রসুন, টমেটো আর কাজু, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে পেস্ট করতে দেব। তো আমার দেখো পেস্ট করা হয়ে গেছে। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ওর মধ্যে আমি একটুখানি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কাঁচা দিলেই হতো, তবু আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। ভাবলাম একটু ভেজেই দেখি, ভালোই লাগবে ভাজলে। তো আমি দেখো একদম হালকা করে নেড়েচেড়ে জাস্ট নামিয়ে নিয়েছি, কারণ বেশি ভাজলে এটা তখন খেতে অতটাও ভালো লাগবে না। তো তারপরে আমি দেখো সাদা তেল দিয়েছি, কড়াইয়ের মধ্যে জিরে দিয়েছি, ওতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো এটা চিনিটা গলে গেলে ওর মধ্যে আমি দেখো পেস্ট করা, মানে আদা, রসুন, কাজু যা ছিল, টমেটো, পেঁয়াজ, ওইটাকে আমি দিয়ে দিলাম। তো ওইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি ওর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো ওইটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে।
গেছে। এবার আমি মটর, সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। তো মটরগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখো 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো ফুটলে আমি এখানে দেখো ভাজা পনিরগুলো এবার এর মধ্যে তুলে দেব। তো ভাজা পনিরগুলো তুলে দিয়ে আমি হালকা করে নেড়েচেড়ে দেবো, কারণ বেশি নাড়াচাড়া করার দরকার নেই। বেশি নাড়াচাড়া করলে পনির খুবই নরম জিনিস, তো ভেঙে যেতে পারে। তবুও আমার ভাঙবে না, কারণ পনিরটা বেশ স্পঞ্জি হয়েছিল। তো তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। মিডিয়াম আছে আমি 5 মিনিট ফোটানোর পর ওর উপরে তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। ওইটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ছেড়ে দেব। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি, তারপর দিয়েছি একটুখানি ঘি। আমার কাছে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়েছি। তোমাদের বাড়িতে বাটার থাকলে তোমরা বাটার দিতে পারো। তো আমার দেখো হয়ে গেছে, আর কালারটা সত্যি বলছি অসাম এসেছে, অসাম। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা দুর্দান্ত হয়েছে, আর পনিরটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো তোমরা বাড়িতে চাইলে এইভাবে মটর পনির খুব সহজেই বানিয়ে নিতে পারো। এখানে আমি ময়দাগুলোকে লেচি বানিয়ে নিয়েছি, তারপরে এক এক করে বেলে নিচ্ছি। আমি এটাকে একটু গোল গোল সাইজের রুটির মতো করে বেলে নিয়েছি। তোমরা চাইলে এটার পরোটাও বানাতে পারো, লুচিও বানাতে পারো। আমি কিন্তু রুটি বানাচ্ছি না, আমি এটা পরোটার মতো মানে ভেজেই বানাবো, চাটুতে ভাজছি। আমি আজকে লুচি ভাজছি না। এটা লুচি করলেও হতো, কিন্তু আমি আজকে লুচি করলাম না। এই কদিন খুব তেল খাওয়া হচ্ছে, তো সেই জন্য শরীরটা একটু সবার খারাপ। তো সেই জন্য আমি একটু পরোটার মতো করার চেষ্টা করলাম। আর পরোটার মতো করে বেলতে গেলে একটু দেরি হবে, তো যেহেতু একাই করছিলাম, তো সেই জন্য আমি এরকম গোল গোল রুটির মতো করে বেলে নিয়েছি। তো এরকম উলট পালট করে তেল দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরকম করে খেতেও ভীষণ ভালো লাগে, আর পরোটার মতো করে খেলেও ভীষণ ভালো লাগে, লুচি করলেও ভালো লাগে। তোমরা যেটা পারবে সেটাই করতে পারো। দেখো আমার এইখানে সব পরোটাগুলো করা হয়ে গেছে। তো এবার আমি গরম গরম সবাইকে সার্ভ করে দেবো, কারণ এই জিনিসগুলো গরম খেতেই সবথেকে বেশি ভালো লাগে। তো এই দেখো এখানে সবাইকে দিয়ে আমিও নিয়ে নিয়েছি মটর পনির, তার সাথে আছে পালং শাকের পরোটা। দুর্দান্ত খেতে হয়েছিল। চলো আমি আর কি দেখছি, তাড়াতাড়ি খেয়ে নিই, আর লোভ সামলাতে পারছি না। সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি এরকম আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।